ময়মনসিংহের ত্রিশালে বিখ্যাত কাজীর শিমলা যে গ্রাম, সেখানে অবস্থিত কাজী নজরুল সাংস্কৃতিক বা স্মৃতিকেন্দ্র। পাশেই কাজী রফিজুল্লাহ সাহেবের পারিবারিক কবরস্থান। আমরা প্রবেশ করছি কবি নজরুল স্মৃতিকেন্দ্রে। দেখি সেখানকার কি অবস্থা। বিখ্যাত কবি নেই, কবির বংশধররাও একেবারে কয়েকটা প্রজন্ম পরে যারা আছেন তারা তো কীভাবে আছেন জানি না। তো যাই হোক, কবি নজরুলের যে স্মৃতিধন্য কৈশোর বয়সে নজরুল যে বাংলাদেশে আগমন করেছিলেন, তারই স্মৃতিধন্য বিজড়িত এই নজরুল কেন্দ্রে প্রবেশ করছি। আমরা এখন নজরুল স্মৃতিকেন্দ্রের ভিতরে। ভাই, আপনার কি নাম? কাজী কামরুল হোসেন লিটন। কাজী কামরুল হোসেন লিটন। এই কাজী রফিজুল্লাহ উনি কি ছিলেন, আপনার আত্মীয়? উনি আমার আব্বার দাদা হইতো। উনি আপনার আব্বার দাদা, মানে বড় বাবা? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো যাই হোক, আপনি আমাদের ঘুরে ঘুরে দেখাইতেছেন, খালি গায়ে আপনি গোসল করতে এসছেন হয়তো। আমরা এই স্মৃতিকেন্দ্রটি ঘুরে ঘুরে দেখব, কবি নজরুল বিজড়িত। প্রতি বছর 11ই জ্যৈষ্ঠ মেলা হয় এখানে, কবি নজরুল মেলা। 3 দিনব্যাপী মেলার একদিনের দায়িত্ব পান এই যে কাজী বংশের যিনি এখন আমার সামনে হাঁটছেন। একেবারে অজপাড়াগায়ে, বলা চলে অবহেলিত কবি নজরুল 1914 সালে প্রয়াত কাজী রফিজুল্লাহ সাহেব যখন দারোগা ছিলেন ধুবড়ি থানায়, সেখানে তিনি আসানসোলে নিয়মিত নাস্তা করতে যেতেন, রুটি খেতেন একটি দোকানে। সেখানেই পরিচয় হয় সেই রুটি তৈরির কারিগর অথবা বয় কাজী নজরুলের সাথে। তার কথায় সাহিত্যমনা দেখে তিনি তাকে আবিষ্কার করেছেন। তিনি তাকে প্রস্তাব করেছেন, তুমি কি যাবে আমার বাড়িতে, আমি তোমাকে লেখাপড়া করাবো। একেবারে এক বাক্যে রাজি হয়ে গেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি চলে এসছেন এই কাজী রফিজুল্লাহ সাহেবের সাথে। কোথায় এসছেন? এই ত্রিশালের প্রত্যন্ত গ্রামে, কাজীর শিমলা যে দারোগা বাড়ি, এখানে তিনি এসছেন। এই যে জীর্ণশীর্ণ বিধ্বস্ত প্রায় ঘরটি প্রথম তৈরি হয় 1974 সালে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায়, তখনই এটি নির্মিত হয়। এরপর এই সংস্কার করা ভবনটি হয়েছে। কবি নজরুল যখন ত্রিশালে এলেন, তখন তার জন্য এই খাটিয়াটি বরাদ্দ করা হয়েছিল। তিনি এখানেই ঘুমাতেন যতদিন ছিলেন। এটি ঢাকা নজরুল স্মৃতি জাদুঘরে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু এখানকার স্থানীয় লোকজন এটিকে এই জাদুঘরে রেখে দিয়েছেন। এই তো কবি যেখানে ঘুমাতেন সেই খাটিয়া। আমরা এখন যাচ্ছি লাইব্রেরিতে। দ্বিতল ভবনটির উপরে লাইব্রেরি রয়েছে, সেখানে যাব আমরা। আমরা ঢুকছি নজরুল লাইব্রেরিতে। থরে থরে নানা রকমের বই সাজানো আছে। নজরুল ছাড়াও আরও অন্যান্য লেখকের বই আছে এখানে। মানুষ এখানে বসে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে একেবারে আপন মনে বই পড়তে পারে। আসলে বই যারা পড়ে, সাহিত্য যারা চর্চা করে, তাদের জন্য তো এমনই একটি সুন্দর ন্যাচারাল দৃশ্য প্রয়োজন যা এখানে বিদ্যমান। এটির আরও সংস্কার প্রয়োজন। ডানপিটে নজরুল, এই সেই পুকুর যে পুকুরে প্রতিদিন স্নান সেরে তিনি বিদ্যালয়ে গমন করতেন। নজরুল স্মৃতি বিজড়িত এই পুকুরটি আবার খনন করা চলছে এখানকার এলাকাবাসীর উদ্যোগে এবং ইউনোর উদ্যোগে। ইতিমধ্যেই পুকুরটি খনন করে দুপারে বেশ উঁচু করে মাটির বেড়া দেওয়া হয়েছে। নজরুল স্মৃতি জাদুঘর থেকে বিদায় নিচ্ছি। তার আগে নজরুলের অতি বিখ্যাত যে গানগুলো আছে তার একটি গানের 2টি লাইন গাচ্ছি। দুর্গম গিরি কান্তার মরু, দুস্থর পারাবার হে, লঙ্ঘিতে হবে যাত্রী নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্থর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।